নাঙ্গা সাধু। কোথায় থেকে কোন এক সাধু এসেছে কে জানে, বয়স 70 হবে হয়তো। বুড়ো থুরথুরে সন্ন্যাসীর আগমন এই হরিদেবপুরে পাশের জোড়াবরতলাতে। দুজন সাধু এসেছিল এর আগে। গ্রামের পুরুষ মহিলা জোয়ান বুড়ো সকলেই এসে ভিড় করে গোল হয়ে কত শত ভক্তি শ্রদ্ধা প্রণামী ফলমূল দক্ষিণা দিল। তাতে সবার মঙ্গল কামনা সহ তাদের প্রসাদ দিলেন। সকলেই জয় বাবার জয় বলে মাথায় ঠেকিয়ে এক নিঃশ্বাসে খেয়ে নিল। বাড়ি চলে গেল। কদিন পরে শুনলাম শিব মন্দিরের পাশের বাড়ি লুটপাট করে পালিয়েছে। কে জানে কার মনে কি আছে, তবে এই বাবাজির বয়স অনেক বেশি, সেসব পারবে না। অন্যদিকে সতীশ ভাবছে বুড়ো মানুষকে কেহ সন্দেহ করবে না বলে চোরদের গুপ্তচর হতে পারে। ওদেরকে পাড়ার মেয়েরা সারিবদ্ধভাবে লাইন করে বাবার দিকে এগোচ্ছে, আবার কেহ কেহ বাবার কাছ থেকে ফিরছে। এমন সময় বিশ্ববাবু বলে উঠলেন, কি বাবা সতীশ, এখানে কেন? বাবাকে একবার চোখের দেখা দেখে এসো। থাকবে না, উনি চলে যাবেন। বিশু বাবাকে জিজ্ঞেস করলেন, সতীশ কেমন বাবা কাকা? ভালো রে ভালো, খুবই ভালো মানুষ। সতীশ অবশ্য বাবাটা বিশ্বাস করেন না। এখন বাবাদের অত্যাচারে যা এখন হচ্ছে, কাউকে এখন বিশ্বাস করা যায় না। বাবা সাধুদের প্রতি আস্থা নেই, কারণ তিনি কত বাবা দেখেছেন। আর আসল বাবা এখন কোথায়? বাবার নাম নিত্যানন্দ প্রভু। পাতলা ফিনফিনে শরীরে কিছু নেই বললেই চলে। শরীরে শুকনা চামড়া, দাঁতের অবস্থা তেমন একটা ভালো নাই। শরীরে পোশাক একদম নেই, পুরো উলঙ্গ। কি যেন শরীরে মাখানো আছে। বাবাজিকে ঘিরে রয়েছে পাড়ার নারী পুরুষ ছেলে বুড়ো সকলেই। বাবাকে একজন মহিলা তালপাখা দিয়ে বাতাস করছে। বাবাজিকে পাড়ার মেয়েরা দুধ কলা পায়েস বিভিন্ন খাদ্য খাবার দিচ্ছে। বাবা সবার খাবার থেকে 1 চামচ পরিমাণ খাচ্ছে আর বাদবাকি মন্ত্র পড়ে ফেরত দিচ্ছে। বাবাজির পায়ের কাছে নত হয়ে প্রণাম করে পা ধুয়ে কেউ কেউ জল খাচ্ছে এবং নিয়ে যাচ্ছে। সতীশ এসে এই সব দেখছে, কিন্তু বাবা কারো কাছ থেকে দান দক্ষিণা নিচ্ছে না, বরং সকলকে আশীর্বাদ দিচ্ছে। সতীশ বিশ্বাস করে বাবাজিকে একটা প্রণাম ঠুকে কাঁদতে কাঁদতে সন্তানহীনতার দুঃখ কষ্টের কথা জানালো। বাবাজি তাকে সান্ত্বনা দিয়ে বলল, বাবারে, শক্ত কাজ, তবে তুই মানতে পারলে সন্তানের বাবা হবি। বলে উঠল, পারবো বাবা। আমি পার্বত্য মহারাজকে ভক্তি শ্রদ্ধা করে বাবার জল পড়া নিয়ে খাইয়ে দিলে স্ত্রীকে এইভাবে নানান জনের নানান সমস্যার উপায় বাতলে দিয়ে এক রাত্রের মধ্যে কোথায় চলে গেল, আর কোথাও খুঁজে পাওয়া গেল না। কিন্তু যারা বিশ্বাস করে বাবার জল পড়া ও বিভিন্ন উপায়ে গ্রহণ করেছিল, প্রত্যেকের কাজ হয়েছে। এমনকি সতীশের স্ত্রীর একটা বাচ্চাও হয়েছে। সতীশ খুব আনন্দে আছে। এবার বাবাকে বিশ্বাস করে সতীশ। প্রতি সকালে সন্ধ্যায় তাকে অনুসরণ করে পূজা করে। সবাই ভণ্ড নয়, কেউ না কেউ ঈশ্বরওয়ালা ঠাকুর আছেন।